হ্যালো স্টুডেন্ট, টিম দীপক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা ক্লাস 11-এর তোমার কিনা মূলের ধারণার পার্ট 2 ভিডিও নিয়ে তোমার কিনা চলে এসেছি। ঠিক আছে, এই পার্ট 2 ভিডিও হচ্ছে মানে কিনা দেখো পার্ট 1 তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, পার্ট 1-এ তোমার কিনা কনসেপচুয়াল আছে, 11-এর জন্য যথেষ্ট পার্ট 1। ঠিক আছে, যদি এই পার্ট 2-তে আমি কি করব, নিট WBJEE প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কিছু ভালো কোশ্চেন আমি এই পার্ট 2-তে তোমার কিনা করাবো। ঠিক আছে, সবার প্রথমে যে কোশ্চেনটা আমি তোমার কিনা করাবো সেটা হচ্ছে কিনা 11 পয়েন্ট। আচ্ছা, তার আগে একটা কথা বলি, তোমাকে কিন্তু এই মূলের আমি পার্ট 1-এ একটা ফর্মুলা খুব ভালো করে বুঝিয়েছিলাম, সেই ফর্মুলা তোমাকে ভালোভাবে জানতে হবে। মূল ইজিক্যাল টু ভর বাই আণবিক ভর বা পারমাণবিক ভর, আর ইজিক্যাল টু কণার সংখ্যা বাই 6.022 × 10⁻23 ইজিক্যাল টু লিটারে প্রকাশিত আয়তন বাই 22.4 লিটার। যদি লিটার দেওয়া থাকে তাহলে 22.4, আর তোমার কিনা যদি সেন্টিমিটার কিউবে দেওয়া থাকে তাহলে কি না 22,400 মিলিলিটার তোমার কিনা করতে হয়। ঠিক আছে, এই ফর্মুলা তোমার পার্ট 1 দেখে তার পার্ট 2টা দেখবে। ঠিক আছে, আর তোমাদের A to Z 11 নিট জয়েন্ট A to Z সমস্ত তোমার কিনা কভার হয়ে যাবে। আর একটা কথা, যদি তোমরা তোমার কিনা মানে কিনা মনে করো শুধু 11-এর জন্য পড়ছি, এটা শুধু 11 না, 11 প্লাস নিট সবই একসাথে। ঠিক আছে, দ্য ফার্স্ট কোশ্চেন হচ্ছে কিনা কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত পার্ট 1-এ হয়েছিল, কোশ্চেন নাম্বার 8 থেকে করছি। কোশ্চেন নাম্বার 8 1 দিচ্ছি না, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ আছে, আচ্ছা 8 দেবো না 1 দেবো, 1 দিই না 8 দেবো না 1 দেবো, নিজেই কনফিউশন হচ্ছে। ঠিক আছে, কত নাম্বার দেবো? আচ্ছা, নাম্বারে কি যা আসে। ঠিক আছে, আমি কোশ্চেন নাম্বার 1ই দিলাম। ঠিক আছে, পার্ট 2-তে বলছে কিনা 11.2 লিটার CO2 গ্যাসের ভর কত? দেখো এবারে কি তোমাকে জিজ্ঞেস করেছে না 11.2 লিটার CO2 গ্যাসের ভর কত। ঠিক আছে, 11.2 লিটার CO2 গ্যাসের তোমার কিনা ভর কত। তো এটা কিভাবে করবে দেখো তোমাকে কি লিটার দেওয়া আছে, তার মানে এই ফর্মুলাটাকে তুলবে। যেটা লিটার দেওয়া থাকলে কি, আরেকটা কালি কোথায় গেল, লিটার দেওয়া থাকলে তুমি কি করবে না এই ফর্মুলাটাকে তুলবে, এই লিটারে প্রকাশিত আয়তন এই ফর্মুলাকে তুলবে, আর ভর জিজ্ঞেস করেছে মানে এই ফর্মুলা, তাহলে দুটো ফর্মুলার কম্বাইন হবে। আচ্ছা, পরমাণু থাকলে তোমার এখানে পারমাণবিক ভর, অণু থাকলে কি লিখতে হয়, আণবিক ভর। তাহলে এখানে CO2 কে একটা অণু, আর অণু পরমাণু যদি না বুঝতে পারে তাহলে আমি কি বলবো, পরমাণু মানে কিনা একটা সিঙ্গেল থাকবে, আর অণু মানে কিনা মানে অনেকগুলো মানে পরমাণু মিলে তৈরি হয় অণু। যেরকম একটা কার্বন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু মিলে তৈরি হয়েছে কিনা অণু। তাহলে কি হবে দেখো, এখানে ভর বাই কি ফর্মুলা, দেখো আয়তন দিয়ে দিয়েছে, জিজ্ঞেস করেছে কি ভর, কি দিয়ে দিয়েছে আয়তন, দিয়ে দিয়েছে জিজ্ঞেস করেছে ভর। তা আয়তন আর ভরের কম্বাইন ফর্মুলাকে তুমি লিখবে। ঠিক আছে, তাহলে কিনা ভর বাই আণবিক ভর, যেহেতু অণু দেওয়া আছে ওই জন্য আণবিক ভর, ইজিক্যাল টু লিটারে প্রকাশিত আয়তন বাই তোমার কিনা 22.4 বাই কত 22.4। তাহলে কিনা ভর বাই আণবিক ভর ইজিক্যাল টু লিটারে প্রকাশিত আয়তন বাই 22.4। তাহলে ভর তোমাকে বের করতে হবে, ভরটাকে x মনে করলাম। আণবিক ভর কত ভাই, CO2 আণবিক ভর কত CO2, তাহলে কার্বনের কত 12, অক্সিজেন কত, দুটো অক্সিজেন, তাহলে কিনা 16 × 2, দুটো অক্সিজেনের জন্য 16 × 2, তাহলে 12 প্লাস 16 × 2 তাহলে কত হচ্ছে 44 গ্রাম। তাহলে x বাই 44 ইজিক্যাল টু লিটারে প্রকাশিত আয়তন 11.2 বাই কত 22.4 2, তাই তো 11 2 না 22 2, তাহলে কত হচ্ছে 44 বাই 2, তাহলে কত হচ্ছে 22, তাহলে কত গ্রাম 22 গ্রাম। তাহলে 11.2 লিটার CO2 ভর কত, অতএব 11.2 লিটার CO2 ভর 11.2 লিটার CO2 ভর 22 গ্রাম। ক্লিয়ার? দেখো ঠিক আছে, সোজা অঙ্ক ছিল, খুব একটা পার্ট 2-তে প্রথম অঙ্কটা কঠিন নয়। সেকেন্ড অঙ্ক এবার করছে, দেখো সেকেন্ড অঙ্কটা কিছুই না, একটু কনসেপচুয়াল অঙ্ক। ঠিক আছে, সেকেন্ড অঙ্কটা একটুখানি কনসেপচুয়াল অঙ্ক। এই ফর্মুলা একটা, মোলের ধারণা অঙ্ক করতে গেলে, মোলের অঙ্ক করতে গেলে ফর্মুলা একটা, এই ফর্মুলা ছাড়া কোনো ফর্মুলা লাগানোর দরকার নেই।
ঠিক আছে। বলছে 200 মিলিগ্রাম CO2 থেকে 200 মিলিগ্রাম, কোশ্চেন 200 মিলিগ্রাম CO2 থেকে 10 টু দি পাওয়ার 21 সংখ্যক CO2 অপসারণ করলে, মানে কিনা অপসারণ করলে কতগুলি CO2 পড়ে থাকবে, কতগুলি CO2 পড়ে থাকবে। দেখো কতগুলি CO2 পড়ে থাকবে। 200 মিলিগ্রাম CO2 থেকে 10 টু দি পাওয়ার 21 সংখ্যক CO2 অপসারণ করলে কতগুলি CO2 পড়ে থাকবে, কোশ্চেন বোঝো আগে। আচ্ছা 200 মিলিগ্রাম CO2 মানে কটা CO2 সেটা আগে বের করতে হবে। তারপরে যে 200 মিলিগ্রাম CO2, সাপোজ মনে করো 200 মিলিগ্রাম CO2 ইজ ইকুয়াল টু 10,000টা CO2 ইজ ইকুয়াল টু মনে করো 10 টু দি পাওয়ার 23 সংখ্যক CO2, ঠিক আছে। তাহলে কিনা সেখান থেকে যতগুলো CO2 বেরোবে, যতগুলো CO2 কণা বেরোবে, সেখান থেকে 10 টু দি পাওয়ার 21 বিয়োগ করলে আমার ততগুলো CO2 পড়ে থাকবে। তাহলে কিনা কি করতে হবে ভালো করে দেখো। সবার প্রথমে 200 মিলিগ্রাম CO2 সমান কটা CO2 বের করে নিতে হবে, তারপরে 10 টু দি পাওয়ার 21 সংখ্যক CO2 অপসারণ করে দেখবো কটা পড়ে আছে। তাহলে দেখো, তাহলে গ্রাম দেওয়া আছে আর তোমাকে সংখ্যা বের করতে হবে। গ্রাম দেওয়া আছে, সংখ্যা বের করতে হলে ফর্মুলা কি লাগাবে বলো তো? তো কি ভর বাই আণবিক ভর, আভর করে দিলাম, ঠিক আছে। আর কণার সংখ্যা তোমাকে বের করতে হবে, কি কণার সংখ্যা কটা CO2 সেটা বের করতে হবে, বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে ভর কত আছে? 200 মিলিগ্রাম ভর মানে কিনা কত গ্রাম বলো তো? 200 মিলিগ্রাম ভর মানে কত গ্রাম? 200 মিলিগ্রাম মানে কিনা 200 বাই 1000, এত ডাইরেক্ট গ্রামে করে দিলাম, এটা কি গ্রামে আছে। আণবিক ভর CO2 কত হয়? CO2 আণবিক ভর 1 অঙ্কটাতে করলাম, CO2 আণবিক ভর কত হয়? 44 বাই কণার সংখ্যা তোমাকে বের করতে হবে x বাই অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে কটা CO2 বেরিয়ে আসবে? 0 0 কাটি, 0 0 কাটি, ঠিক আছে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 2 বাই 10 বাই 1 বাই কত 44, তাহলে কি জানো 1 বাই 44 ইন্টু কত অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইজ ইকুয়াল টু x, ঠিক আছে। 2 বাই 10 তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো। এটা ক্যালকুলেটরে দরকার, ঠিক আছে। ক্যালকুলেটরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। যদি মুখে করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার করবো, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার করবো। দেখো অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার দেখো কি হবে, দেখো 200 বাই 1000 করলে 200, ঠিক আছে। তাই কিনা 0 10, ঠিক আছে। আর এটা 2 44, এটা 10 দিয়ে, তো 10 টু দি পাওয়ার কত হচ্ছে 22, আর এটা 2 44, 2 44 করলে কত আসছে 22। তাহলে 1 22 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ঠিক আছে। 1 22 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। তাহলে x সমান সমান আসছে 1 বাই 22 ইন্টু 6 ইন্টু কত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22। স্যার এটা কাটা যাবে 22 দিয়ে? হ্যাঁ কাটা তো যাচ্ছে, 11 আসবে। 10ই মনে করলে তো বেশি ভালো হয়। আচ্ছা এটা যদি কাটি তাহলে কত আসছে বলো তো? এটা 22 দিয়ে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3.011, আর এটা কত আসছে 11, কত আসছে 11। এইটাকে 11, তো এইটাকে তোমরা 10 যদি মনে করো তাহলে কত আসে বলো তো? 3.011 ইন্টু কত 10 টু দি পাওয়ার 21, 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 21,
এটা আসবে এক্স এর ভ্যালু, তাই তো? নাকি আমি ক্যালকুলেশনে কিছু ভুল করছি? 200 মিলিগ্রাম 200/1000 আর আণবিক ভর 44, এ কণার সংখ্যা 6.02 × 10^23, 10 আর 10 টু দেওয়া 10^22 হয়েছে। 2 আর 44 কেটেছি, ঠিক আছে। 200/100 44 ঠিকই আছে, সব ঠিক আছে। তাহলে এটা তো এক্স এর ভ্যালু কত আসছে? এইটা আসছে। এবার তাহলে কতগুলো কণা আছে? এতগুলো কণা আছে। এবার এখান থেকে কি বলেছে, তাহলে কি না অবশিষ্ট তাহলে CO2 তাহলে কণা কত থাকবে? তাহলে অবশিষ্ট CO2 কণা 10^21 সংখ্যক বাদ দিতে বলেছে। তাহলে আমি 200 মিলিগ্রাম মানে কত সংখ্যক কণা পেয়েছি? এত সংখ্যক কণা পেয়েছি। আমি কিন্তু এই 11টাকে আমি না এই 10 ধরেছি। 11টাকে আমি কি করেছি না 10 ধরেছি। এটা অ্যাপ্রক্সিমেটলি আমি কি ধরেছি, এটা ভালো করে শোনো, ওই জন্য এটা 10^21 লিখেছি। আমি 11টাকে 10 ধরে নিয়েছি, তাই জন্য 10^21 লিখেছি, ঠিক আছে? তাহলে এটা কিনা যদি 11টাকে আমি 10 ধরেছি মানে এখানে কম ধরেছি, মানে 3.01 থেকে একটু কম টম আসা উচিত, ঠিক আছে? এটাই তোমার অ্যাপ্রক্সিমেটলি ধরে করছি। তোমাদের কাছে ক্যালকুলেটর হলে ডাইরেক্ট ক্যালকুলেটারের মান মারো, ঠিক আছে? আর জয়েন্ট এরকম অ্যাপ্রক্সিমেটলি ধরে অপশান টেস্ট করতে হয়, ঠিক আছে? অপশানে লাগাতে হয়, ঠিক আছে? কারণ পুরোপুরি তুমি যদি ক্যালকুলেশন করতে যাও অনেক টাইম চলে যাবে। তাহলে এক্স এর ভ্যালু এটা, তার মানে কি না এক্স এর ভ্যালু এটা যদি হয়, এবারে কিনা অবশিষ্ট CO2 তাহলে কত হবে? অবশিষ্ট CO2 তাহলে কত হবে বলো তো? 3.011 × 10^21 মাইনাস কত? 10^21। এবার দুটো থেকে কমন যাচ্ছে, কি বলো তো? কমন যাচ্ছে কত? 10^21টা কমন যাচ্ছে। তাহলে কিনা 3, আমি 3.01কে 3 ধরে নিচ্ছি, 3 - 1, তাহলে কত হচ্ছে? 2 × 10^21 সংখ্যক অবশিষ্ট থাকবে। কত সংখ্যক CO2 পড়ে থাকবে? 2 × 10^21 সংখ্যক CO2 পড়ে থাকবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখো অঙ্কটা ক্লিয়ার কি ক্লিয়ার নয়? নেক্সট অঙ্ক, 1 মিলিমোল SO2 এর মধ্যে অণুর সংখ্যা কত? দেখো আমাকে কি মোল দেওয়া আছে, কণার সংখ্যা আমাকে বের করতে হবে। অণুর সংখ্যা মানে কি না কণার সংখ্যা। অণুর সংখ্যা মানে কি কার সংখ্যা বের করতে বলেছে? না অণুর সংখ্যা মানে কণার সংখ্যাকে বের করতে বলেছে। তাহলে এখানে কি কোশ্চেন করেছে? না অণুর সংখ্যা কত। তাহলে কোশ্চেন তাহলে কি হবে দেখো, তাহলে কি না মোল ইজিক্যাল টু ফর্মুলা কি? মোল ইজিক্যাল টু ফর্মুলা হচ্ছে কণার সংখ্যা বাই 6.022 × 10^23। তাহলে কিনা মিলিমোল বলেছে, মিলিমোল বলতে কিনা 1/1000। কণার সংখ্যা তোমাকে বের করতে হবে x, 6.022/22 ইন্টু কত? 10^23। তাহলে কত আসছে বলো x? এটা মানে 10 কিউব তো। তাহলে কিনা 6.022 × 10^23 বাই তোমার কিনা 10 কিউব, এটা করলে আসছে কত না 10^20। মরে যাচ্ছে এটা 10 কিউব আর 10^23 মরে গিয়ে পড়ে থাকছে কত? 10^20। তাহলে কত আসছে? 6.022 × 10^20। তাহলে কত মোল সংখ্যা আছে? 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে? কি করে বের করবে 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে? তাহলে মোল ইজিক্যাল টু ফর্মুলা কি? আচ্ছা শোনো ভালো করে, 1 মিলিমোল মিথেনে কটা ইলেকট্রন আছে? দেখো 1 মিলিমোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে কি করে বের করবে? দেখো প্রথমে যদি 1 মিলিমোল মিথেনে দুটো যদি মিথেন থাকে, তাহলে কত ইলেকট্রন আছে, বা একটা মিথেনে কটা ইলেকট্রন আছে সেটা বের করি। দেখো একটা মিথেন মানে কি? একটা কার্বন আর 4টে হাইড্রোজেন। বলো কার্বনের প্রোটন সংখ্যা যতগুলো হয়, এই অঙ্ক পার্ট অনে একটা লাস্ট অঙ্কটা করি 7 নম্বর অঙ্ক, ঠিক আছে? পার্ট অনে এই ধরনের অঙ্ক বলেছি, ঠিক আছে? যদি আচ্ছা এটা 3, 4 নম্বর অঙ্ক হওয়া উচিত, ঠিক আছে? যদি একটা কার্বনের যদি পারমাণবিক সংখ্যা কত হয়? একটা কার্বনের পারমাণবিক সংখ্যা কত হয় না 6। তাহলে পারমাণবিক সংখ্যা 6 মানে প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যাও 6। তাহলে কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা কত? 6। হাইড্রোজেনের কত হবে? ইলেকট্রন সংখ্যা 1, কারণ পারমাণবিক সংখ্যা 1 তার মানে ইলেকট্রন সংখ্যাও 1। তাহলে 4টে হাইড্রোজেনের কত? 4 × 1, তাহলে কত আসছে? 10টি ইলেকট্রন। এটা তোমাদের এটাও 11 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 16 এরকম সালে পড়েছিল, ঠিক আছে? 16 কি 17 এরকম সালে পড়েছিল, ঠিক আছে? তাহলে কিনা একটা মিথেনে কটা ইলেকট্রন আছে?
10টি। যদি 1 মিলিমোল মিথেন মানে কিনা যদি 3টে মিথেন বের হয় তাহলে বলো তো কটি ইলেকট্রন থাকবে? 30টি। যদি 1 মিলিমোল মিথেন মানে যদি 4টে মিথেন বের হয় তাহলে কটা ইলেকট্রন থাকবে? 40টি। যদি 5টা মিথেন বের হয় তাহলে কটা থাকবে? 50টি ইলেকট্রন। তাহলে কি আগে 1 মিলিমোল মিথেন মানে কটা ইলেকট্রন সেটা বের করি। তাহলে 1 মিলিমোল মানে কটা ইলেকট্রন, তাহলে কি না মোল ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? মোল ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? কণার সংখ্যা বাই কণার সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23। মোল ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? কণার সংখ্যা দিয়ে আমাকে তো মিথেন কতগুলো আছে সেটা বের করতে হবে, তার মানে কণার সংখ্যাকে নিতে হবে। মোল ইজ ইকুয়াল টু ফর্মুলা কি আছে? কণার সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23। এবার 1 মিলিমোল বলেছে, মিলিমোল মানে কিনা মিলিলিটার থেকে লিটার আসতে গেলে 1000 দিয়ে ভাগ, তার মানে কিনা মিলিমোল থেকে মোলে আসতে গেলেও 1000 দিয়ে ভাগ হবে, তাহলে 1/1000। কণার সংখ্যাকে x, তাহলে 6.022 ইন্টু 10⁻23। তাহলে কত আসছে? x ইজ ইকুয়াল টু কত আসছে? 6.022 10⁻23 বাই তোমার কত না 10 কিউব। এটা করলে কত আসছে? 6.022 10⁻20। এটা তাহলে কতগুলো মিথেন আছে? এতগুলো মিথেন আছে। কটা মিথেন আছে টোটাল মিথেন আছে 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক মিথেন আছে। এবারে কিনা কোশ্চেন করছে কিনা কতগুলো, এই যা আমার পেনের খাপ পড়ে গেল, যা কোথায় যে পড়লো, আচ্ছা দেখছি পরে না, ভালো করে দেখো। তাহলে কটা মিথেন আছে, তাহলে কিনা এত সংখ্যক মিথেন আছে। এবার কটি ইলেকট্রন আছে, তাহলে কিনা এত সংখ্যক মিথেনে তাহলে কি উত্তর হবে? 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক মিথেনে ইলেকট্রন সংখ্যা কত হবে? 6.022 ইন্টু কত 10⁻20 ইন্টু কত 10 করব, কারণ এ কটা মিথেন, একটা মিথেনে 10টা থাকে, তাহলে এতগুলো মিথেনে এত ইন্টু 10, এতগুলো মিথেনে এত ইন্টু 10। তাহলে কটা ইলেকট্রন আছে? 6.022 ইন্টু 10⁻23টি ইলেকট্রন আছে। দেখো বুঝতে পারলে কিনা, একদম ধরে ধরে বেসিক ভাবে করিয়েছি, দেখো বুঝতে পারবে। 5 ইন্টু 10⁻4 মোল মিথেনে কতগুলি নিউট্রন আছে? আচ্ছা এত মোল মিথেন, সবার ফার্স্টে এই অঙ্কটা সলভ করা, এটা 2018 সালে পড়েছে। এই অঙ্কটা সলভ করতে এত মোল মিথেন মানে কটা, এত মোল মিথেন এত মোল কার্বন মানে কটা কার্বন সেটা আগে বের করে নিতে হবে। এত মোল কার্বন মানে হয়তো 10টা কার্বন হতে পারে, 5টা কার্বন হতে পারে। এত মোল কার্বন মানে কটা কার্বন বের করে নিতে হবে। দেখো একটা কার্বনে কটা নিউটন থাকে, নিউটন বের করার ফর্মুলা কি? 6H14। তাহলে নিউটন এটা কি থাকে? এটা ভর সংখ্যা থাকে, এটা দেওয়া মানে কি এটা ভর সংখ্যা, আর এটা কি না প্রোটন সংখ্যা। এটা দেওয়া আছে মানে এটা প্রোটন সংখ্যা দেওয়া আছে, আর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যায়? নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যার ফর্মুলা কি? নিউট্রন সংখ্যা n ইজ ইকাল টু, নিউটন সংখ্যাকে n01, n ইজ ইকাল টু নিউটন সংখ্যা n01 ইজ ইকাল টু কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা। তাহলে কিনা ভর সংখ্যা কত আছে? ভর সংখ্যা আছে তোমার কিনা 14, আর কিনা প্রোটন সংখ্যা কত আছে না 6। তাহলে একটা ভালো করে দেখো, তাহলে কিনা একটা কার্বনে কটা নিউটন আছে? একটা কার্বনে 8টা নিউটন আছে। যদি দুটো কার্বন হতো 16টা, 3টে কার্বন হতো 24টা, 4টে কার্বন হতো কটা নিউটন হতো? 4টে কার্বনে, একটা কার্বনে 8টা হলো, 4টে কার্বনে 32টা। তাহলে এত মোল কার্বন মানে কিনা কটা কার্বন সেটা আগে বের করবো। কি করে বের করবো? মোল আর কি কণার সংখ্যার মধ্যে রিলেশন। তাহলে কিনা মোল আর কণার সংখ্যার মধ্যে রিলেশন আগে দেখি। মোল ইজ ইকাল টু ফর্মুলা কি? মোল ইজ ইকাল টু ফর্মুলা কি? কণার সংখ্যা বাই কি 6.022 ইন্টু 10⁻23। তাহলে কটা মোল আছে? 5 ইন্টু 10⁻4, 5 ইন্টু 10⁻4। আর কণার সংখ্যা কটা আছে বলো তো? কণার সংখ্যা কটা আছে আমাকে বের করতে হবে। আর এখানে 6.022 ইন্টু 10⁻23, তাহলে কত আসছে?
5 ইন্টু 10 টু দ্য মাইনাস 4 ইন্টু 6.022 ইন্টু 10 টু দ্য 23 ইজিক্যাল টু কত? এটা এক্স। তাহলে কত আসছে বলো তো? 10 টু দ্য মাইনাস 4 10 টু দ্য মাইনাস 19 আর 5 6 30, 30 মানে 3 মানে 18, তাহলে কিনা 3 ইন্টু কত? 10 টু দ্য 18 এক্স এর ভ্যালু আসছে। কি করে করলাম বলো তো? 10 টু মাইনাস 4 10 টু মাইনাস 23, তাহলে 10 টু মাইনাস 19, আর এখানে 5 আর 6 কত হচ্ছে? 5 6 30, তাহলে 3 নিলাম, 10 টাকা আরও দিয়ে দিলাম, 10 টাকা দিয়ে দিলে তো 20 হওয়া উচিত, সরি 10 টু মাইনাস 19 আর 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 10 টু দ্য পাওয়ার 20। তাহলে কত এক্স এর ভ্যালু? 3 পয়েন্ট সামথিং আসবে, ক্যালকুলেটার মারলে 3 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? আমি ওটা কিনা 3 ধরলাম। 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 20 সংখ্যক তোমার কি আছে? কার্বন আছে। তার নিউটন সংখ্যা তাহলে কত আছে? তাহলে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 20 সংখ্যক কার্বনে নিউট্রন সংখ্যা কটা? নিউট্রন সংখ্যা 3 ইন্টু 8 ইন্টু 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 20, আর একটা কার্বনের নিউটন কত থাকে? 8টা, তাহলে এতগুলো কার্বনের নিউটন কত থাকবে? 8 দিয়ে গুণ, তাহলে 3 আসছে 24, 24 ইন্টু 10 টু দ্য পাওয়ার 20 এতটি। কটা কার্বন আছে? এতগুলো কার্বন আছে, এতগুলো নিউটন আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে কটা নিউটন আছে? না, এতগুলো নিউটন আছে। ওকে ডান। দেখো তাহলে একটি গ্যাস মিশ্রণে মিথেন ও নাইট্রোজেন গ্যাসের ভরের অনুপাত কত? 1:4। ওই গ্যাস মিশ্রণে অনুসংখ্যার অনুপাত কত? কিসের অনুপাত জিজ্ঞেস করেছে ভাই? অনুসংখ্যার অনুপাত কত হবে? তাহলে একটি গ্যাস মিশ্রণে CH4 ও N2 গ্যাসের ভরের অনুপাত বলে দিচ্ছে 1:4। গ্যাস মিশ্রণে অনুসংখ্যার অনুপাত কত? তার মানে তুমি যদি, আচ্ছা তোমার কিনা অনুসংখ্যা মানে কণার সংখ্যা, আর দিয়ে দিয়েছে কি? ভরের অনুপাত, ভর দিয়ে দিয়েছে, ঠিক আছে? কি দিয়ে দিয়েছে? ভর। তাহলে এইভাবে অঙ্কটা করতে পারো, এইভাবে অঙ্কটা করতে পারো। দেখো মোল সংখ্যার অনুপাতই হচ্ছে কণার সংখ্যা না? মোল আর কণার সংখ্যা তো প্রপোর্শনাল সম্পর্ক না? ওইভাবে মোল সংখ্যার অনুপাত বের করতে অনুসংখ্যা অনুপাত নিয়ে কোশ্চেন যদি এরকমও করতো সেম উত্তর আসতো। যদি বলতো কোশ্চেন মোল সংখ্যা অনুপাত কত, তাহলে সেম উত্তর আসতো। মোল সংখ্যার অনুপাত জিজ্ঞেস করলে সেম উত্তর আসতো, ঠিক আছে? কীভাবে আসতো দেখাচ্ছি আমি, ভালো করে দেখো। মোল ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? ভালো করে দেখো। মোল ইজিক্যাল টু, দেখো প্রথমে CH4 এর ক্ষেত্রে CH4 এর মোল সংখ্যা, CH4 এর মোল সংখ্যা, তাহলে CH4 এর ভর বাই কে? CH4 আণবিক ভর, মিথেনের আণবিক ভর কত? কার্বনের 12, হাইড্রোজেনের কত? 4, 12 4 কত? 16। আর নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেনের মোল সংখ্যা কত হয় বলো তো? নাইট্রোজেনের মোল সংখ্যা কত হবে? নাইট্রোজেনের মোল সংখ্যা হবে, নাইট্রোজেনের ভর কত? 4, আর আণবিক ভর কত? নাইট্রোজেনের আণবিক ভর কত? 28। তাহলে কিনা দুজনের মোল সংখ্যা অনুপাত যদি করি তাহলে কত হবে বলো তো? দুজনের যদি মোল সংখ্যা অনুপাত, তাহলে এইটা মোল সংখ্যা অনুপাত যদি করি তাহলে এইটা হবে তো? এটাকে সমান সমান লাগিয়ে দাও। দুজনের মোল সংখ্যার অনুপাত বললে কোনটা? এইটা। তাহলে কি হচ্ছে দেখো, এর ভর কত? 1/16, বা এটা উল্টে যাবে 28/4, তাহলে কত হচ্ছে? 4 দিয়ে কাটি, 4 4 16, 4 7 28, তাহলে কত হচ্ছে? 7:16, 7/16, 7/16। এবারে দেখো তোমাকে কোশ্চেন কি করেছে, তোমাকে কোশ্চেন কি বলতে, এটা তাহলে মোল সংখ্যা অনুপাত আমি বের করলাম, তোমাকে কোশ্চেন করেছে অনুসংখ্যার অনুপাত। আচ্ছা বলো, মোলের সঙ্গে যদি অ্যাভোগাড্রো নাম্বার, কোনাকুনি আছে না মোল আর অ্যাভোগাড্রো নাম্বার, মোল আর অ্যাভোগাড্রো, মোলের সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার যদি গুণ করো তাহলে কি কণার সংখ্যা পাবে? মোলের সঙ্গে যদি অ্যাভোগাড্রো নাম্বার গুণ করো তাহলে কি পাবে? না, কণার সংখ্যা। তার মানে কি না, তুমি কি করে বলো তো, জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার N of CH4, আচ্ছা CH4টা এটা বাদ দিলাম, এখানে মুছে দিলাম, N of CH4, এখানে দেখো N of CH4 এর সঙ্গে তুমি কাকে গুণ করবে? অ্যাভোগাড্রো নাম্বার।
এন অফ CH4 এন অফ তোমার কি নাইট্রোজেন, এর সঙ্গে কাকে গুণ করবে? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখানে কি না 7/16 এসেছিল, উত্তর কত এসেছিল? 7/16। এদের সঙ্গেও কি করবে না অ্যাভোগাড্রো নাম্বার গুণ করো, কারণ উভয় পাশে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি গুণ করে দাও। দেখো কেন গুণ করলাম, বলে স্যার কেন গুণ করলে? ভাই কণার সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু মোল সংখ্যা না? অ্যাভোগাড্রো নাম্বার দা কোনাকুনি, অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু মোল সংখ্যা, তা মোল সংখ্যার সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করো। তাহলে এই পাশে যদি তুমি অ্যাভোগাড্রো নাম্বার যদি ওপর নিচে গুণ করো, তাহলে এই পাশেও তো ওপর নিচে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করবে না? তাহলে অ্যান্সার কি আসবে? তাহলে কি না CH4 কণার সংখ্যা, এটাকেই বলা হচ্ছে তো CH4 এর কণার সংখ্যা না? CH4 এর কণার সংখ্যা বাই তোমার কি না নাইট্রোজেন কণার সংখ্যা ইজিক্যাল টু কত হবে? এনে তো কাটবে, ইজিক্যাল টু কত? 7/16। অনুপাত পেয়ে গেছে, তাহলে কত হবে অনুপাত? 7:16। বুঝতে পারলে? ইজি লাগলো কি লাগলো না? ফের একবার বলছি মিথেনের মোল সংখ্যা, মিথেনের ভর বাই আণবিক ভর, ভর 1 হয়, আণবিক ভর কত? 16। নাইট্রোজেনের কত? ভর কত? 4, আণবিক ভর কত? 28। এবার কি করেছি না, এদের দুজনে আমি কি করে দিয়েছি না আনুপাতিক করে দিয়েছি। 1-এর 16, এটা 28-এর 4, তাহলে কয় 4-4-এর 16, 4-7-এ 28, তাহলে কি না 7-এর 16 হয়ে গেছে। এবারে দেখো মূল সংখ্যার সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার যদি গুণ করলে তাহলে কি পাওয়া যায়? কণার সংখ্যা। তাহলে এই পাশে যদি অ্যাভোগাড্রো নাম্বার ওপর নিচে সমীকরণ, তো এই পাশে যত ওপর নিচে গুণ করবে এই পাশেও তত ওপর নিচে গুণ করতে হয়। তাই জন্য কি না CH4 এর কণার সংখ্যা বাই নাইট্রোজেনের কণার সংখ্যা ইজিক্যাল টু কি না 7-এর 16। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার তো? ক্লিয়ার করলে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আচ্ছা, এর পরের অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, তোমরা নিজেরা করো। দেখো সেম ধরনের অঙ্ক, ঠিক আছে, যেটা 2019-এ 11-এ এসেছিল, সেটা নিটে 2015। একটি গ্যাস মিশ্রণে H2 ও অক্সিজেন গ্যাসের ভরের অনুপাত 1:4, ওই মিশ্রণে তাদের মোল সংখ্যা অনুপাত কি হবে? অপশান দিয়েছে 16:1, 2:1, 1:4, 4:1। ঠিক আছে, দেখো তোমরা যদি আগের অঙ্কটা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা নিজেরা অপশান বলো কি হবে, নিজেরা ট্রাই করো, ভিডিওকে চুপ করিয়ে নিজেরা ট্রাই করো। ঠিক আছে, চলো এবার আমি করছি। দেখো বলছে কিনা একটি গ্যাস মিশ্রণে হাইড্রোজেন অক্সিজেন ভরের অনুপাত, হাইড্রোজেন অক্সিজেন গ্যাসের ভরের অনুপাত কত? 1:4। তাদের মোল সংখ্যা অনুপাত কত? তাহলে মোল সংখ্যা, মোলের ফর্মুলা কি? হাইড্রোজেনের মোল সংখ্যা N অফ হাইড্রোজেন, ফর্মুলা কি? ভর বাই আণবিক ভর। বলো হাইড্রোজেনের ভরের অনুপাত কত? ভর দিয়ে দিচ্ছি মনে করলাম 1, আণবিক ভর হাইড্রোজেনের কত হয়? হাইড্রোজেন আণবিক ভর, দুটো হাইড্রোজেন আছে তো, দুটো H পরমাণু, ওই জন্য কিনা 2, দুটো H 1 + 1 করলে কত হচ্ছে? 2। আবার কি যদি অক্সিজেনের যদি বলি, অক্সিজেনের কত হয় বলতো? ভর বাই আণবিক ভর, অক্সিজেনের ভর কত? 4, আণবিক ভর অক্সিজেনের কত হবে? 16 দুগুণে 32। অক্সিজেনের কত হবে না 16 দুগুণে 32। তাহলে মূল সংখ্যার অনুপাত কত হচ্ছে? দেখো মূল সংখ্যার অনুপাত এই দুটো সমান সমান চিহ্ন তুলে দিলাম, বাই ইকুয়াল টু এইটা। তাহলে কত আসছে মূল সংখ্যা? 1/2 ইস্টু কত? 32/4। 2 দিয়ে কত হচ্ছে? 2 দিয়ে কত? 16, আর 4/4 = 16। তাহলে অ্যান্সার কত হবে? 4/1। তাহলে কোনো অ্যান্সার কই না 4:1। তাহলে এদের মূল সংখ্যা অনুপাত কই হবে না 4:1। বুঝতে পারলে কি করে 4:1 আসছে? অ্যান্সার হবে তোমার কি না 4:1। ঠিক আছে, দেখো আগের অঙ্কটা দেখো, তারপর এই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। দেখো এর পরের প্রশ্ন, নিট 2018 সালে এসে কোনটিতে জলের অনুসংখ্যা সর্বাধিক? কি করে বের করব? সবার প্রথমে জলের অনুসংখ্যা সর্বাধিক, কণার সংখ্যা সর্বাধিক বলেছে। দেখো কণার সংখ্যা কার বেশি হবে? যার মূল সংখ্যা বেশি। আমি এর আগেও বলেছিলাম মূল সংখ্যা বেশি হওয়া মানে কি না কণার সংখ্যা বেশি। তাহলে কার কণার সংখ্যা বেশি হবে? যার মূল সংখ্যা বেশি। তাহলে সবার কি করে সর্বপ্রথমে মোল বের করব? তাহলে চলো মোল বের করা যাক। বলে 18 ml জল, এক্ষেত্রে এর মোল কত হয় বলো তো? n = কি বলো? ml দেওয়া আছে, ml এ কি মিলিলিটারে দেওয়া। মিলিলিটারের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল বলো তো? মিলিলিটারকে হয় তুমি কিসে নিয়ে আসবে? লিটারে। তাহলে 18 বাই মূল সংখ্যা বের করার ফর্মুলা কি? লিটারে প্রকাশিত আয়তন বাই কি 22.4। তাহলে কিনা 18 বাই কি করবে 1000। তাহলে এটা কিসে চলে আসবে? এটা লিটারে চলে আসবে। লিটারে প্রকাশিত আয়তন বাই কত 22.4। তাহলে কত আসছে 18 বাই কি 1000 × 22.4।
22.4, তাই তো 18/1000 ইন্টু 22.4। এটা এত মোল আসছে। এটাকে যদি ছোট করা যায়, কত দিয়ে ছোট করা যায় বলো তো? দেখো এই 1000টাকে তুমি কত লিখতে পারো? 10⁻³ আর এখানে 18 আর 22কে এটা যদি ছোট করতে হয় 2 দিয়ে যদি কাটি তাহলে এটাকে 9, এটা কত 11.2 আর কাটা যাবে 9কে 9, 2 আর 2 3 6 3 9 18, 3 9 না 9 2 18, তাহলে 9 আমি দেখে দিলাম, পরে দরকার হলে কাটবো। 9/11.2 ইন্টু 10⁻³ মোল আসছে, ঠিক আছে। এটাকে কাটা যেত 9কে 9, হ্যাঁ পরে কাটছে, ঠিক আছে। 0.18 গ্রাম জল, এক্ষেত্রে মোল সংখ্যা কত আসছে বলো তো? n = কি ভর বাই আণবিক ভর, তো ভর কত গ্রামে দেওয়া আছে, তাহলে কি ভর বাই আণবিক ভর, ভর কত এখানে 0.18। আণবিক ভর জলের কত হয়? জলের আণবিক ভর 18 সবাই জানে, পয়েন্ট তুললে কত আসছে 100, তাহলে কত আসছে বলো তো? তাহলে কত 0. মানে কি 10⁻², কত মোল আসছে 10⁻²। আর এইটা কত মোল দিয়েই দিয়েছে, তো মোলেই তো দিয়েই দিয়েছে, অপশন সিটা কি মোলে তো দিয়েই দিয়েছে, অপশন সি তোমার কিনা মোল সংখ্যা বলে দিয়েছে 10⁻³ মোল, 10⁻³ মোল। এইটা এবার বের করতে হবে, এটা লিটারে দেওয়া আছে, লিটারে মোল সংখ্যা বের করবো কি করে? তাহলে কি এত লিটার, তাহলে কি 0.00224 এত কি লিটার বাই লিটারে প্রকাশিত আয়তন কত হবে বলো তো? 22.4, 22.4। তাহলে এটা কটা সংখ্যা পরে পয়েন্ট আছে? 1 2 3 4 5, বাপরে বাপ, 10⁻⁵ কত 5, আর এটা কত পয়েন্টটা তুললে 10, তাহলে কিনা এটা কাটছে, তাহলে কত আসছে বলো তো? এটা 10⁻⁴। তাহলে এবার কোনটাতে সর্বাধিক বলো? 10⁻⁴, 10⁻3, 10⁻3, ঠিক আছে। এটা সামথিং ইন্টু 10⁻3, এটাকে 10⁻2, তাহলে কোনটাতে সর্বাধিক হবে? অপশন কি হবে বলো তো? কে বড়? সবচেয়ে বড় 10⁻2, মাইনাস আছে, সবাই 10⁻4কে করে নিও না, কে বড় হবে 10⁻2, তাহলে অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। দেখো বুঝতে পারলে কি পারলে না? এর পরের প্রশ্ন কিনা দেখো, 1 কেজিতে কত মোল, পিনটা পড়ে গেল, 1 কেজিতে কত মোল ইলেকট্রন উপস্থিত আছে? 1 কেজিতে, ভাই ভর দেওয়া আছে, মোল জিজ্ঞেস করেছে, ফর্মুলা কি? মোল = ভর বাই আণবিক ভর। একদম ভালো বাচ্চার মতন ভাববো, মোল = ফর্মুলা কি? ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর। তাহলে কিনা 1 কেজিতে কত মোল? এবার কথা হচ্ছে স্যার এখানে ভর তো দিয়ে দিয়েছে 1 কিলো, ভাই ভরের জায়গায় তো ঠিক আছে 1 কিলো বসিয়ে দিলাম। এবারে আণবিক ভর, ইলেকট্রনের আণবিক ভর কত, কি করে বের করব? ইলেকট্রনের আণবিক ভর কত কি করে বের করে? একটা ইলেকট্রনের আণবিক ভর কত? দেখো আমি 1 মোল ইলেকট্রন বলতে কাকে বোঝায়? 1 মোল ইলেকট্রন মানে কাকে বোঝায় বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনকে না, ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। এবার এতগুলো ইলেকট্রনের ভরই হচ্ছে 1 মোল ইলেকট্রনের ভর, তাহলে এটা ভাইস ভার্সা বলতে পারি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রনের ভর, ইকুয়াল টু কিনা 1 মোল ইলেকট্রনের ভর। বলতে পারি কি পারি না, জাস্ট ভর লাগিয়ে দিলাম। আর 1 মোল ইলেকট্রনের ভরকে কি বলা হয়? 1 মোল ইলেকট্রনের ভরকে কি বলা হয়? আণবিক ভর না? কার আণবিক ভর? ইলেকট্রনের আণবিক ভর না? ইলেকট্রনের আণবিক ভর, আণবিক ভর। দেখো এই কনসেপ্টটা তুমি বুঝতে পারলে কি পারলে না? 1 মোল বলতে 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের ভর, 1 মোল ইলেকট্রনের ভর মানে কি না এত সংখ্যক ইলেকট্রনের ভর। তাহলে একটা ইলেকট্রনের ভর কত সেটাকেই বলা হচ্ছে আণবিক ভর। তাহলে একটি ইলেকট্রনের ভর কত? একটি ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কি কিলো। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের ভর কত? 6.022 ইন্টু 10⁻23 টি ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু কত 10⁻31 ইন্টু কত 6.022 ইন্টু 10⁻23 করলে কত আসছে?
9.1 ইন্টু 6 কি আসছে 9.1 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত -3 আর এটা কত -3 আর 23 তাহলে 10 টু দি পাওয়ার 20 তাহলে এইটা হচ্ছে কিনা ভর তাহলে কিনা 9.1 ইন্টু 6.022 এই ভাই 6.022 ইন্টু কত 10 টু দি পাওয়ার 20 অপশন কোনো কিছু আছে এরকম আদৌ নেই আচ্ছা 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 একটি ইলেকট্রনের ভর 10 টু দি -3 কে বলেছে 9.1 10 টু দি -31 তো 9.1 ইন্টু 10 একটি ইলেকট্রনের ভর কত 31 আমি এই জায়গায় 10 টু দি -3 করে দিয়েছি তাহলে কিনা 31 আর 23 করলে কত হচ্ছে 23 8 10 টু দি পাওয়ার 8 হ্যাঁ অপশন মিলে যাচ্ছে তো 10 টু দি পাওয়ার 8 কত আসছে এটা 9.1 6.022 ইন্টু কত এখানে নিচে কত আছে না 10 টু দি পাওয়ার 8 সেই 10 টু দি পাওয়ার 8 ওপরে গেলে কি হয়ে যাবে না ওপর 10 টু অপশনে 10 টু দি -8 ছিল এটাই তো হওয়া তো উচিত আচ্ছা আচ্ছা না না এটা ছিল এটা 10 টু দি পাওয়ার 8 এরকম ছিল ঠিক আছে অপশনটা আমার টুকতেও ভুল হয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি অঙ্কটা দেখেই ভয় পেয়ে গেছি কি হবে উত্তরটা ঠিক আছে 9.1 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 8 অপশন ডি কারেক্ট ঠিক আছে দেখো এই হলো মোলের ধারণা শেষ হলো তোমার যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কি বলবো সব কিছুই তোমরাই করবে ঠিক আছে আমি তো শুধু পড়াবোই ঠিক আছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ